ভারতের একটি অঙ্গরাজ্য হলো জম্মু কাশ্মীর। ভূস্বর্গ নামে পরিচিত এই কাশ্মীর এ রূপে এমন মুগ্ধ হয়েছিলেন মোগল বাদশাহ জাহাঙ্গীর। সেই মোগল বাদশাহ কাশ্মীরকে স্বর্গের সাথে তুলনা করেছেন। কাশ্মীরের রূপের কথা নতুন করে বলার কিছু নেই। ঘুরে বেড়াতে পছন্দ করে এমন সবারই মনে সুপ্ত বাসনা থাকে জীবনে একবার হলেও কাশ্মীর ঘুরে আসার। প্রতি বছরই দেশের অনেক ভ্রমণ পিপাসুরা এই কাশ্মীরে ঘুরতে যায়। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে কম খরচে বাংলাদেশ থেকে ভারত কাশ্মীর ঘুরে আসা যায়। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। জম্মু কাশ্মীর কিভাবে যাবেন? ভারতের জম্মু কাশ্মীর যাওয়ার জন্য তিনটি পথ রয়েছে। নাম্বার 1, আকাশপথ। ঢাকা থেকে জম্মু কাশ্মীর পর্যন্ত সরাসরি কোনো ফ্লাইট নেই। এক্ষেত্রে আপনাদেরকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লি ইন্দিরা গান্ধী বিমানবন্দর পর্যন্ত একটি বিমানে যেতে হবে। এরপর দিল্লি এয়ারপোর্ট থেকে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর এয়ারপোর্ট পর্যন্ত অপর একটি বিমানে যেতে হবে। নাম্বার 2, রেলপথ। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস বা বেনাপোল এক্সপ্রেসে চলে যেতে পারেন দর্শনা হল্ট। ট্রেন থেকে নেমেই চলে যাবেন দর্শনা চেকপোস্ট। সেখান থেকে ইমিগ্রেশন শেষ করে চলে যাবেন ইন্ডিয়া সাইড। সেখানেও আরেকবার চেকিং হবে। এরপর আপনার সব কিছু ঠিকঠাক থাকলে তারপর আপনি চলে যাবেন কলকাতা সাইডে। নাম্বার 3, আপনারা যদি ঢাকা থেকে বাসে করে বেনাপোল বর্ডার দিয়ে ইন্ডিয়া যেতে চান তাহলে ঢাকা গাবতলী বাস স্ট্যান্ড থেকে আপনারা যে কোনো বাসে শ্যামলী বা সোহাগ বা গ্রিন লাইন এই বাসগুলো দিয়ে সরাসরি চলে যেতে পারবেন কলকাতা। আমরা টাঙ্গাইল এলেঙ্গা বাস টার্মিনাল থেকে ভ্রমণের 1 সপ্তাহ আগে বাসের টিকিট কেটে নেই। আমাদের বাসটি ছিল শ্যামলী। বাসের ভেতরে পরিবেশ ছিল মনোমুগ্ধকর। আমরা ভোর 5:30 রওনা হই যশোরের উদ্দেশ্যে। আমরা পৌঁছাই 9:30। বাস থেকে নেমে একটু এগিয়ে দেখি বেনাপোল বর্ডার পর্যন্ত কয়েকটি বাস দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে জনপ্রতি 80 টাকা করে ভাড়া দিয়ে চলে যাই বেনাপোল বর্ডারে। তখন দুপুর প্রায় 11টা বেজে গেছে। আমরা একটি দোকান থেকে কিছু খেয়ে নেই। এরপর আমাদের ট্রাভেল ট্যাক্স আগে থেকে অনলাইনে দেওয়া ছিল না বিদায় বর্ডারের পাশে থাকা সোনালী ব্যাংক থেকে 1000 টাকা ট্রাভেল ট্যাক্স দিয়ে নেই ও 50 টাকা পোর্ট ফি দিয়ে নেই। এরপর আমরা ইমিগ্রেশনের অফিসের দিকে আগাতে থাকি। ইমিগ্রেশন অফিস থেকে আমাদেরকে একটা চার্ট দেওয়া হয়। সেই চার্টটি আমাদেরকে পূরণ করতে হয়। যদি আপনারা চার্টটি পূরণ করতে না পারেন তাহলে দেখবেন সেখানে কিছু লোক দাঁড়িয়ে আছে। তারা 100 টাকার বিনিময়ে আপনাকে চার্টটি পূরণ করে দিবে। এরপর ব্যাগ চেক ইন, স্ক্যান ও বডি স্ক্যান ইত্যাদি শেষ করে আমাদের পাসপোর্টে তারা একটি সিল মেরে দেয়। আমাদের বাংলাদেশ সাইটের ইমিগ্রেশন শেষ। এরপর সামনে ইন্ডিয়ান চেকপোস্ট। সেখানে সেম একই কাজগুলো আমাদেরকে করতে হয়। তারা আমাদের পাসপোর্টে আরও একটি সিল মেরে দেয়। এরপর আমরা দুপুর 1টায় কলকাতা সাইটে প্রবেশ করি। সামনে থেকে একটি অটো নিয়ে চলে যাই বনগাঁ জংশন বা রেলওয়ে স্টেশনে। সেখান থেকে আমরা লোকাল ট্রেনে 25 রুপি করে দিয়ে আমরা দুজনে 50 রুপি দিয়ে টিকিট কেটে নেই। ট্রেন চলে আসলে সেই ট্রেনে উঠে কলকাতার উদ্দেশ্যে রওনা হই। অবশেষে আমরা ভারতের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই। স্টেশন থেকে বের হয়ে দেখি অনেক ট্যাক্সি ও সিএনজি দাঁড়িয়ে আছে। আমরা 100 রুপি দিয়ে একটি ট্যাক্সি নিয়ে চলে যাই ব্রিটিশদের হাতে নির্মিত 180 বছর পুরনো সেই নিউ মার্কেট। সেখানে গিয়ে আমরা একটি হোটেলে উঠি। হোটেলে উঠে ফ্রেশ হয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়ি 1880 সালে নির্মিত নিউ মার্কেট তথা হগ মার্কেট ঘোরার জন্য। কলকাতায় আপনারা পুষ্টিসম্মত খাবার হোটেল পেয়ে যাবেন।
পেয়ে যাবেন গরুর মাংস সহ আরো অনেক কিছু। আমরা একটি খাবারের হোটেলে গিয়ে খেয়ে নিয়ে চলে যাই আমাদের হোটেলে। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং এই কাশ্মীর সিরিজের সাথে আমাদের সাথে থাকুন। আজকের মতো আমাদের কাশ্মীর সিরিজের এই পর্ব শেষ করতে